আনুষ্ঠানিকভাবে সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই কার্যক্রম শুরু করতে রাত ৮টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করে ৭টি নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। গুলশানের সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন এ তথ্য জানান। এ সময় ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ করার আহ্বান জানান তিনি। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্ট। বিএনপির নির্বাচনী প্রচারণার প্রথা অনুযায়ী হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ও হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার সকালে আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে ধানের শীষের পক্ষে প্রচার শুরু করবেন তিনি। এমন তথ্য জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটি শুরু করতে যাচ্ছেন সিলেট সফরের মধ্য দিয়ে। মাহদি আমিন বলেন, বৃহস্পতিবার থেকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও নারায়ণগঞ্জে নির্বাচনী সমাবেশ করবেন তারেক রহমান। এতে তার সফরসঙ্গী হিসেবে থাকবেন মনোনয়ন বঞ্চিত সাবেক ছাত্র ও যুবদল নেতারা। ইতিমধ্যে আমরা সংশ্লিষ্ট প্রতিটি জেলার প্রশাসক তথা রিটার্নিং অফিসার, যার মাঝে রয়েছে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং ঢাকার সংশ্লিষ্ট পুলিশ বিভাগ এবং অন্যান্য কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে অবহিত করেছে। বিএনপি একটি ত্রুটিমুক্ত মডেল নির্বাচন চায় উল্লেখ করে ধানের শীষের প্রার্থীদের আচরণবিধি মেনে গণসংযোগ করার আহ্বান জানান তিনি। আমাদের গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সেটি বিনির্মাণের জন্য নির্বাচনী আচরণ বিধি কিন্তু প্রত্যেকের মানুষ বাসায় বাসায় গিয়ে ভোটার আইডি কার্ড সংগ্রহ করা, বিকাশের নাম্বার নেওয়া, এটি তো কোনোভাবেই কাম্য না। আমরা বলছি সাধারণ মানুষ যেন সজাগ থাকেন, কারণ জনগণের অনেক আকাঙ্ক্ষা রয়েছে এবার ভোটের ক্ষেত্রে, সেখানে লেভেল প্লেইং ফিল্ড অভিযোগ করে বলেন, নির্বাচনী মাঠ বিএনপির অনুকূলে থাকায় কেউ কেউ লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার চেষ্টা করছে। আমরা আমাদের দলের সব নেতাকর্মীকে আহ্বান জানাবো, আগামীকালকে থেকে যে প্রচারণা হয় সেখানে আমরা আমাদের ইতিবাচক রাজনীতিকে যেন ধারণ করে সাধারণ মানুষের কাছে ছুটে যাই। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।